আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা আটা দিয়ে বানানো হয়েছে। আর এই চারদিকে তো বৃষ্টি শুরু হয়েই গেছে, তো এই বৃষ্টির মধ্যে যদি একটু গরম গরম টেস্টি ক্রাঞ্চি রেসিপি বানানো যায় তাহলে কিন্তু ব্যাপারটা জাস্ট জমে যায়। আর আটা খুবই হেলদি একটি জিনিস, তাই জন্যে এই রেসিপিটা আনহেলদিও নয়। আর এর সাথে আমরা বেসনও দেব না, বা সুজিও দেব না, বা ময়দাও দেব না। খুবই সুন্দর একটি চটপটা ফিলিং দিয়ে এই রেসিপিটা বানানো হবে। তো চলুন শেয়ার করে নিই আপনাদের সাথে। আমি অনুপ্রিয়া, আপনাদেরকে অনু অরেঞ্জ কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। এখানে আমি নিয়ে নিয়েছি আটা 2 কাপ, কালো জিরে 1 টেবিল স্পুন, তিল 1 টেবিল স্পুন, নুন 1 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনিয়া 1 টেবিল স্পুন, আমচুর পাউডার 1 টেবিল স্পুন, চিনি 1 টেবিল স্পুন। এবার আমরা এগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নেব। ঘি 8 টেবিল স্পুন এখানে দিয়ে দেব আমরা। ঘিয়ের বদলে আপনারা তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে বেশি মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। আর এবার এর মধ্যে আমরা জল দিয়ে আস্তে আস্তে ভালো করে মেখে নেব, যাতে ডোটা খুব শক্তও না হয়, খুব নরমও না হয়। এরকমভাবে আমাদের ডোটা তৈরি করতে হবে। আর শুনতেই পাচ্ছেন যে বাইরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই আনন্দে আরও মন দিয়ে রেসিপিটা বানাই চলুন। এইখানে আমাদের ডো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর আমরা এবার পুর তৈরি করে নেব। এবার আমি এখানে কড়াইতে 1.5 কাপ ছাতু দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে আমরা নাড়তে থাকবো 2 মিনিট ধরে। দেখবেন ছাতুর কি সুন্দর একটা সেন্ট বেরোতে শুরু হয়েছে। এরপর আমরা কড়াইতে মাস্টার্ড অয়েল 50 গ্রাম দিয়ে দেব। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব, যার মধ্যে আছে ড্রাই চিলি 1টা, এরপর মৌরি 1 টিস্পুন, ধনে 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, চাট মশলা 1 টিস্পুন, হিং 1/2 চামচ। এরপর 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন আমচুর পাউডার। আর মশলা চাইলে আপনারা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করছে। তারপর আমরা এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, তারপর ছাতুগুলো মিশিয়ে দিলাম। এবার ভালো করে ছাতুটা নাড়তে থাকবো। আর এই ছাতুটা যতক্ষণ না পুরোপুরি ঝুড়ো হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে ছাতুটা নাড়তে থাকতে হবে। আর এই পুরো রান্নাটা হবে লো ফ্লেমে। এবার আমরা এর মধ্যে 1 টিস্পুন রোস্টেড আজওয়ান দিয়ে দেবো, বা জোয়ান দিয়ে দেবো। এবার আমরা নুন দিয়ে দিলাম এতে। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর মিষ্টিও দিয়ে দিলাম, এটাও আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করছে যে কে কতটা নুন মিষ্টি বেশি খান কি কম খান, সেই অনুযায়ী দিয়ে দেবেন। এটা এবার পুরোপুরি ঝুড়ো হওয়া অবধি আমরা অপেক্ষা করব। শুনতেই পাচ্ছেন যে কত জোরে বৃষ্টি এসে গেছে। আর এই বৃষ্টি দেখলেই মনে হয় যেন আরও বেশি বেশি নানান রকম ভাজাভুজি বানিয়ে খাই।
এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পুরটা পুরোপুরি ঝুড়ো হয়ে গেছে, আর ঠিক এরকমই ঝুড়ো করতে হবে পুরটা। এইবার আমরা এখানে লেচি কেটে নিচ্ছি, আর ঠিক কিভাবে পুর ভরছি সেটা দেখে নিন, তাহলে রেসিপিটা কিন্তু ঠিকঠাক হবে। এইবার দেখতে পাচ্ছেন যে আমরা কিরমভাবে ভরে নিয়ে লেচিটা রেডি করে নিয়েছি। এরকম পর একের পর এক বানিয়ে নিতে হবে। তো রেডি এখানে আমাদের। এবার আমরা এগুলোকে ভালো করে ডুবো তেলে ভেজে নেব। আমরা এখানে সাদা তেল সর্ষের তেল মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন, এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করছে। আমরা এখানে সাদা তেল সর্ষের তেল মিশিয়ে নিয়েছি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে ভেজে নিতে হবে। একদম তেল গরম করা যাবে না, তেল সামান্য একটু গরম হলে ওই ঠান্ডা তেলেই ছেড়ে দিতে হবে, কারণ এগুলোকে বেশি গরম তেলে ভাজা যাবে না। আর এই রেসিপিটা পুরোপুরি লো ফ্লেমে হবে, তবেই ব্যাপারটা অনেকটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে। বৃষ্টির দিনে এরকম চারিধারে বৃষ্টি হচ্ছে, আর এই ঘরে গরম গরম ভাজাভুজি কীরকম লাগে বলুন তো? জাস্ট খুবই মানে অসাধারণ একটা অনুভূতি, যেটা নিজেরা আমরা অনুভব করে থাকি। এই বৃষ্টি খুব ভালোভাবে এনজয় করুন। আর যারা এই বৃষ্টিতে বারবার বিপদে পড়ছে, যারা ঘর হারা হচ্ছে, তাদের জন্য সবাই আমরা প্রার্থনা করি। চলুন, দেখতে পাচ্ছেন এখানে খাস্তা কচুরিগুলো কিভাবে কত সুন্দর ফুলে উঠেছে। আর যেহেতু এটা আমি আটাতে করছি, তাই একটু লাল হবেই। আপনারা চাইলে এটা আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। যেহেতু আটাটা হেলদি জিনিস, তাই আমরা এখানে আটাটাই ব্যবহার করেছি, কারণ আমি চাই যে আমার ভিউয়ার্স পরিবাররা সবাই সবসময় সুস্থ থাক, তাই যতটা পারি হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর সবসময় আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এভাবেই আমাদের পাশে থাকুন। গল্প করতে করতে আমাদের রেসিপিটাও এখানে পুরোপুরি তৈরি হয়ে গেল। দেখুন কতটা লোভনীয়, দোকানের মতোই দেখতে হয়েছে খাস্তা কচুরিগুলো, কতটা ফুলো ফুলো হয়েছে। এবার চলুন টেস্ট করে নেওয়া যাক। এইবার এগুলোকে আমরা সস বা কাসুন্দি বা নানান রকম তেঁতুলের চাটনি, এটা আপনারা যেটা দিয়ে ইচ্ছা খেতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি সস আর কাঁচা লঙ্কা ভাজা, আর এই কাঁচা লঙ্কা ভাজাগুলোর মধ্যে আমি একটু বিট নুন আর চাট মশলা মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আপনারা টেস্ট না করলে সেটা বুঝতে পারবেন না। সত্যি বাইরে এরকম মেঘ গুড়গুড় বৃষ্টি আর এরকম খাস্তা কচুরি, তার সাথে গরম চা বা এক কাপ কফি, জাস্ট সন্ধেটা জমে যায় আর সত্যি সত্যি মনটা আনন্দে ভরে ওঠে। তো আপনারাও এরকমভাবে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ফিরে আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা এভাবেই পাশে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের পাশে থাকুন।